মুখ্যমন্ত্রী খুব ভালোবাসেন। আমি আদিবাসী মেয়েদের শাড়ি দিতাম, জানেন, 14,000 শাড়ি দিচ্ছি আদিবাসী মেয়েদের আমি যখন সভাধিপতি ছিলাম। ওরা মনে করে এরা আমার ঘরের লোক। সুভাষ সরকার কিছু করেনি? সুভাষ সরকার কিছু করেনি? দূর ওসবের ধার পাশে বেশি গেছে। ও ছোটোর থেকে ডাক্তারি করেছে, বুঝলেন। ওর ইতিহাস ওর বিরুদ্ধে বলতে আমি চাই না, কথা হচ্ছে যে ওর মানসিকতাটা ভালো। কাইন্ড হার্টেড হতে হবে, ব্রড মাইন্ডেড হতে হবে। কাজ করতে গেলে এরকম হবে না। আমি করবো কাজটা, কিভাবে করবো দ্যাট আই উইল সি। আমি দরকার হলে মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছে যাবো। আমি 20,000 শ্রমিক 2 বছর কাজ পাইনি, আমি ধরেছি মুখ্যমন্ত্রী। কি অপরাধ, কেন পাথর ভেঙে খেতে পারবে না? সেম করে দিয়েছি। আমি নাকি খুব রাগী? আমি রাগী মানে কিরম রাগী? আমার ওই বাজে জিনিস পছন্দ হয় না, মিথ্যা কথা বললে আমার পছন্দ হয় না। কেউ গল্প করে দেবে, আষাঢ়ে গল্প, আসল গল্প না বলে, ওটা আমি সহ্য করতে পারি না। হট করে রেগে যান? রেগে যাই, কিন্তু আমি রেগে গেলে ভালোবাসি। আমি যাকে ধমকাবো, লাগবো, তাড়িয়ে দেবো, আবার ডেকে পাঠাবো, কারণ আমি ওর অরিজিনাল ম্যাটারটা জানতে চাই। কাঁদলো কেন মেয়েটা? এ কি অভিনয় করছে না অরিজিনাল দরকার? যখন দেখি এটা অরিজিনাল, তখন ডেকে তার যা যা দরকার আমি দিয়ে দিই। ধরুন আমি সুভাষ সরকার, আপনি আমার কাছে ভোট চাইছেন, কিভাবে ভোট চাইবেন? আমি বলবো ফর দ্য ইন্টারেস্ট অফ ডেভেলপমেন্ট আপনি আমাকে ভোট দিন। আপনি পারেননি, আমি পারবো। আমি বাঁকুড়ায় আমি যা দেখছি, এত সুন্দর প্রাকৃতিক পরিবেশ, ওদিকে শিল্পাঞ্চলের মতো জায়গা আছে, তবুও বাঁকুড়ার ছেলেকে বাইরে চাকরির জন্য দৌড়াতে কেন হবে আপনারা থাকতে? দেখুন, আমি বলি, বাঁকুড়াকে অর্থনৈতিকভাবে আর একটু আগাতে হবে। ইন্ডাস্ট্রিজ কিছু কিছু হচ্ছে, সব কুটির শিল্প হচ্ছে, স্পঞ্জ ফঞ্জ আয়রন ফায়রনে হচ্ছে, কিন্তু শুধু চাকরি করে হবে না। এটার থেকে যে রোজগারটা আসবে, আমার কাল্টিভেশনের উপর যেটা আসবে, এই মাছের চাষ থেকে যেটা, এটা ইউজ, এটা ঠিক মতো গোছানো নেই, গোছানো লোকের অভাব। আমি পার্লামেন্টে গেলে আমি কিন্তু বাঁকুড়ার জন্য চিৎকার করব, বাঁকুড়ার জন্য কিন্তু আন্দোলন হবে, গর্জন হবে, গর্জন হবে, জনগর্জন হবে। সেই জন্য তো যখন সুব্রত মুখার্জিকে পাঠানো হচ্ছে, মুনমুন সেনকে পাঠানো হচ্ছে, আপনাকে বলে দেওয়া হচ্ছে জিতিয়ে আন। সেটা ঠিকই আছে, কিন্তু কথা হচ্ছে যে লোকাল লোক পেলে মানুষের সুবিধা হয়। এই কাগজ দরকার, অমুক দরকার। আপনি কি লোকাল গাইড নাকি? লোকাল গাইড মানে দেখুন, বাঁকুড়া আমি হেডকোয়ার্টারে থাকি, তো ওটা মধ্যস্থল, সবাই যোগাযোগ করার সুযোগটা। আপনি কি এতটাই বিনয়ী? আপনি এত করেছেন, এখন বলছেন আমি কিছু করিনি, আমাকে লোকাল লোক করে সুবিধা। আপনি কি এতটা সত্যি এতটা বিনয়ী, না আমাদের সামনে এত বিনয় দেখাচ্ছেন? না না, দেখুন, পাবলিক সাপোর্ট ছাড়া তো হয় না। আমি স্কিমগুলো ঠিক করি, আমি অফিসারদের বলে দিই এই জায়গায় এইগুলো করলে ভালো হবে। কখনো কোনো মুখ্যমন্ত্রী আমাকে বলে দেন যে এই ঝুপড়িগুলো হাঁটা, এগুলোকে করতে হবে, আমি করে দিই। আমাকে বলার 6 মাসের মধ্যে আমি ইমপ্লিমেন্টেশন করি, সেগুলো করি। দিদি আমাকে ভালোবাসে এই জন্য, যে অরূপকে বললে হয়ে যাবে। সারাদিন প্রচার, আপনি খাটছেন, তো আপনার নিজের শরীরটাকে রাখার জন্য আপনি কি করছেন? আমি হালকা লাইট খাবার খাচ্ছি, সকালে যেমন মুড়ি খাচ্ছি, ছাতু খাচ্ছি, শসা খাচ্ছি, এইখানে যেমন ধরুন ইয়ে খাচ্ছি, ওই ড্রিঙ্কস, মানে জলের সঙ্গে ইয়ে দিচ্ছি, ওয়ারিশ দিচ্ছি, কোনো কোনো জায়গায় ডাব খেয়ে নিচ্ছি, অল্প ভাত খাচ্ছি, ওটা ঠিক আছে, ওটা কোনো অসুবিধা হচ্ছে না। আমার তো এই বিকেলবেলাতে একটু দুর্বল লাগে, একটু আর একটু মুড়ি খেয়ে নিই, মুড়ি চপ খেয়ে নিলাম, বুঝলেন, কিংবা কোনো লাইট ফুড পেলাম, খেয়ে নিলাম, এসব করে চলে যাচ্ছে। এরপরে ড্রাই ফ্রুট রাখতে হবে, চিড়ে টিড়ে রাখতে হবে। আমি দেখলাম যারা প্রচারে আছে তারা ওই অনেক রকম টিফিন বাটির মধ্যে কিছু শুকনো ফল, ওই আছে না আলমন্ড, দেয় না, ফল দেয় আমাকে, লাল লাল কি সব ফল দেয় জঙ্গলের, নন্তা নয়, জঙ্গলের ফল, টক টক খেতে লাগে, ভালো, খুব ভিটামিন, আরো পুষ্টিকর দেয় ওরা সব। আমার তো এই জায়গাটা দেখে মনে হচ্ছে আমি যদি গান গাইতে পারতাম খুব ভালো হতো। আপনি কি গান গাইতে পারেন? না না, আমি এক কলি আর কি, রবীন্দ্রসঙ্গীত একটু ভালোবাসি। আপনি ভোট প্রচারে এসছেন, ভুলে যান, আপনি প্রার্থী ভুলে যান, আপনি বাঁকুড়ার একটা ভূমিপুত্র, যে বাঁকুড়ার অভিভাবকও বটে, বাঁকুড়ার মানুষ বটে, যে স্বপ্ন দেখে। আপনি একটা গান গান। কি গান গাইবো? গান গাওয়ার মতো কি গান গাইব? কি গান গায়? কি মুক্তির মন্দির সপান তলে কত প্রাণ হলো বলিদান, এই সমস্ত গান মাঝে মাঝে আসে মুডে। এখন আমি বাঁকুড়ার জঙ্গলমহলে ফুট খোলা গাড়িতে, আর আমার সারথীকে জানেন? আমার সারথী হচ্ছে অরূপ চক্রবর্তী, যিনি এতদিন বাঁকুড়ার ভোটে যারা যারা লড়াই করতে এসছে, সে মুনমুন সেন হোক, সুব্রত মুখার্জি হোক, সবার সারথী ছিলেন। আজ তিনি ভোটে দাঁড়িয়েছেন। এতদিন আপনি
পিছনে চাণক্য ছিলেন, এখন আপনি সামনে, কোনো অসুবিধা হচ্ছে না? না না না, আমার চাপটা বেড়ে গেছে। আমি জেলা সভাপতি, আমি প্রার্থী, ঠিক আছে, কিন্তু আমার সহকর্মীরা দায়িত্ব নিয়ে নিয়েছে। বাইরে সবুজ জঙ্গল, এর তো একটা রাত্রেকালীন বা অন্য সময় একটা বিভক্ত রূপও ছিল একদা। এক মাওবাদীর সময় ছিল, এদিকে আপনার সিআরপিএফ ফোর্স, র্যাব থাকতো, আর জঙ্গলে জঙ্গলে আদিবাসীরা ঘুরে বেড়াতো, সব মাওবাদী বলে গ্রেপ্তার হতো, ভয়ে মানুষ থাকতো না, ভয়ে জঙ্গলে থাকতো না। এবার তো আপনি প্রার্থী, আপনার চালক কে? আমার আপনার চালক সারথি কে? আমার চালক ভগবান ভগবান। শ্রীকৃষ্ণ, আমার চালক মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি যেভাবে ইনস্ট্রাকশন দেন সেভাবেই করি। আপনি তো খুব ভালো গাড়ি চালাচ্ছেন। আমার তো- বসছেন, হ্যাঁ আমার আমি তো- যে আসনে বসছি সেখানে মুরমুন সেন বসছেন। হ্যাঁ মনমোহন সেন বসছে, আমাদের আরো যারা যারা নেতৃত্ব আসতো তারা বসছে, সায়ন্তিকা বসতো। এই সাহেবের কেসটা কি হলো? সায়ন্তিকা প্রার্থী সাহেবকে অভিমান হয়ে গেছিল খুব, না, সায়ন্তিকা প্রার্থী এখন, এখন প্রার্থী অভিমান কেটে গেছে। এখন বিধানসভা লড়ছে, দেখুন সব দাঁড়িয়ে আছে। কাজের মানুষ অরূপ চক্রবর্তী জিন্দাবাদ। এই যে, পথ আজকে বলছে আসছে প্রচারের মধ্যে, এখানে আবার প্রচারে গাড়ি করে যাচ্ছেন মহলের মধ্যে। এখানে অরূপ চক্রবর্তীকে বলছেন আসতে হবে, কথা বলতে হবে ওর সঙ্গে। বাঁকুড়া লোকসভা কেন্দ্রের প্রার্থী অরূপ চক্রবর্তী জিন্দাবাদ। কোন গ্রামে বাড়ি? দাঁড়িয়ে আছে আরেকটা জায়গা গাড়ি দিতে হবে। অরূপবাবুর সঙ্গে এখন আমরা প্রচারে, আমরা একটু আগে যে গ্রামে ছিলাম এখন ঠিক সেই গ্রামে যাচ্ছি। প্রত্যেক গ্রামে প্রত্যেকটা মোড়ে মোড়ে এইরকম করে ভিড়, ফুটখোলা জিপে অরূপ চক্রবর্তী আসছেন, আমরা মানুষের ভিড় দেখতে পাচ্ছি। অরূপবাবু, এই প্রতিটা মোড়ে এত ভিড়, এই গ্রামের লোক দেখতে আসছে, এই যে তারা আশীর্বাদ করছে। এই গ্রামটার অদ্ভুত নাম টুমচারু। চুমচারি, টুমচারু গ্রাম। এটা আমাদের এই বিধানসভার আন্ডারে পড়ে রানীবাড়ি, ঠিক আছে। আমি এবার মন্দিরে এবার মন্দিরে যাবেন, আসুন।